ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন এবং একজন উগ্রবাদীকে আপনারা নেতা বানিয়েছেন, যার ফলাফল বাংলাদেশে আজকে এই নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর দায়ভার কিছুতেই আপনারা এড়াতে পারেন না। সংখ্যালঘু ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের ৮ দফা নিয়ে কিন্তু সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বারবার ইতিবাচক মানসিকতা দেখিয়েছে। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যারা হুমকি হয়ে দাঁড়াবে, বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে বারবার রুখে দেবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুরা আন্দোলন করছিল সংখ্যালঘু অধিকার নিয়ে, আমরা তাদের সাপোর্ট করেছি, প্রতিনিয়ত আমরা তাদের সঙ্গে মিটিং করেছি, কিন্তু তারা নেতা বানিয়েছে কাকে? এক উগ্রবাদী সন্ত্রাসীকে। তাদেরকে বারবার বলেছি আপনারা নেতা নির্বাচনে স্বতন্ত্র হন। আপনারা ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন এবং একজন উগ্রবাদীকে আপনারা নেতা বানিয়েছেন, যার ফলাফল বাংলাদেশে আজকে এই নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর দায়ভার কিছুতেই আপনারা এড়াতে পারেন না। সংখ্যালঘু ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের ৮ দফা নিয়ে কিন্তু সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বারবার ইতিবাচক মানসিকতা দেখিয়েছে, কিন্তু এই ইতিবাচক মানসিকতাকে আপনাদের উগ্রবাদী কিছু নেতা দুর্বলতা ভেবেছে। আমি সাবধান করে বলতে চাই, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, হিন্দুত্ববাদী বিজেপির প্রেসক্রিপশনে আপনারা কিছু করার চেষ্টা করবেন না। বাংলাদেশের স্বাধীনতাকামী বাঙালি বাংলাদেশের কখনো এই আপনাদের এই প্রতারণা, এই ফাঁদ পাতা ফাঁদকে মেনে নিবে না। ভারতের বিজেপি, উগ্রবাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে যে শহীদ হয়েছেন, তার এই মৃত্যুকে নিয়ে বারবার প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, ভারতের মিডিয়াগুলো প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের সাংবাদিক, দেশপ্রেমিক সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, মিডিয়ার মাধ্যমে ভারতের এই গদি মিডিয়ার প্রতি আপনারা দাগ ভাঙা জবাব দিন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের দায়িত্ব, সেই দায়িত্ব আপনারা পালন করুন। আজকে শহীদ সাইফুল ইসলাম আরিফের শাহাদাতের ২৪ ঘন্টা প্রায় পেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিয়েছে, তাই আজকের এই সমাবেশ সেটার প্রমাণ। আমরা যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানির বিরোধিতা করি, যে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাই, কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করার জন্য পিছু পা হবে না। আমরা নিরবাসী মানে আমরা দুর্বল নই, আমরা নিরবাসী মানে আমরা ইন্ডিয়ান মিডিয়ার প্রপাগান্ডা, ইন্ডিয়ান উগ্রবাদীদের ষড়যন্ত্র সম্পর্কে নীরব নই, আমরা সবই জানি, কিন্তু আমরা নিরবাসী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে। এই জন্য আজকে শোক সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ডেকেছি। সংগ্রামী বন্ধুগণ, শহীদ আলিফের বাবা তার সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ডাক দিয়েছে। আপনারা এই ব্যাপারটি মাথায় রাখুন, শান্ত থাকুন, শান্ত থেকে এই যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। আমাদের ঐক্যবদ্ধতা পারেন, আমাদের ঐক্যবদ্ধতাই পারে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে।